গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে সকালবেলা রান্না দিয়ে শুরু করলাম না, আজকে সকালবেলা না একদম ঘর পরিষ্কার দিয়ে শুরু করলাম। আজকে শুক্রবারের সকাল, আর সকালবেলায় রান্নার তাড়া নেই, কারণ স্কুল ছুটি রয়েছে, সেই জন্য আজকে সকালে রান্নার তাড়াটা নেই। তবে হ্যাঁ, ঘরদোর পরিষ্কার করে কিন্তু আজকে পুজো রয়েছে, পুজো করতে হবে। তার জন্য সকালবেলা না আগে ক্লিন করতে লেগে পড়েছি। এখানে রয়েছে আজকে বারালক্ষ্মী পুজো, তার জন্যই কিন্তু আজকে ছুটিটা রয়েছে। আর দেখো, প্রথমে কিন্তু ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রঙ্গোলি দেবো, দিয়ে তারপরে এবার রান্নাবান্না করে নিয়ে পুজোটাও করব। অনেকে কিন্তু এই ঘরবাড়ি পরিষ্কার করার কাজটা আগের দিন রাতেও করে রাখে, বিকালেও করে রাখে, তবে আমার সেটা হয়নি, সেই জন্য আমি কিন্তু সকালবেলায় কিন্তু পরিষ্কারটা করে নিলাম। শুধু ঝাঁট দিলে এতটা ক্লিন হয় না, মুছে দিলে একটু পরিষ্কার যাচ্ছে, কিন্তু কতক্ষণ আবার ধুলো পড়ে যাবে। আমি তো রোজেরই প্রায় ঝাড়ু মারছি, বাইরেটাতে রোজই ঝাঁট দিচ্ছি। সেদিনে ধুয়ে দেওয়া হয়েছে। ভেঙে যাওয়া মগটাও কত কাজের না, ফেলি না তো, ওই জন্য ভেঙে যাওয়া মগটাও কাজের। আমাদের গ্রাম বাংলার প্রতিটা বাড়িতে কিন্তু এই লক্ষ্মী পুজোর দিনে আলপনা দেওয়ার প্রচলনটা রয়েছে, আর এখানেও কিন্তু এই রঙ্গোলিটা দেওয়া হয়ে থাকে। যদিও রঙ্গোলিটা প্রত্যেক দিনই দেওয়া হয়, তবে প্রতিদিন যারা পারে না, পুজো অকেশানের দিনগুলোতে কিন্তু সবাই কিন্তু নিয়ম করে ঠিক সুন্দর করে যে যতটা পারে একটু রঙ্গোলি দিয়ে থাকে। আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে রঙ্গোলি বানাতে, তবে প্রতিদিন তো সময় হয়ে ওঠে না, আর প্রতিদিন পারিও না। তবে পুজো পার্বণের দিনগুলো কিন্তু আমি সুন্দর করে একটু রঙ্গোলি দেওয়ার চেষ্টা করি। আর এই বাড়িতে কিন্তু যেহেতু আমাকেই দিতে হয়, বাড়িতে মহিলা বলতে আর কেউ নেই, সেজন্য কিন্তু আমি এই দায়িত্বটা নিয়ে থাকি। আর দেখো, আমি এখানে বসেও পড়েছি, ভীষণ ভালোও লাগে রঙ্গোলি বানাতে, কিন্তু অনেকটা টাইম যেহেতু বসে করতে হয়, কোমরে ব্যথা হয়, সেই জন্য প্রতিদিন হয় না, তবে পুজো দিনগুলোতে কিন্তু আমি করে থাকি। বেশ ভালোও লাগে, যেমনটা বললাম আমাদের গ্রাম বাংলাতেও কিন্তু খুব সুন্দর করে আলপনা দেওয়ার প্রচলন রয়েছে, আর এখানেও কিন্তু সেটা রয়েছে। আর দেখো, আমার কমপ্লিট হয়ে গেছে, আর পাশে যেটা করা রয়েছে কালার দিয়ে করা রয়েছে, ওটা কিন্তু অনেক দিন আগে করেছিলাম, কালারটা একটু উঠেও গেছে। আর এইদিকে আমার রঙ্গোলিটা কমপ্লিটও হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আমি রঙ্গোলি দিচ্ছি আর পরি দেবে না, সেটা কি কখনো হতে পারে? মাম্মার দেখা দেখি পরিও কিন্তু রঙ্গোলি দিতে বসে পড়েছে। যাই হোক, ওরও ভালো লাগে ড্রয়িং করতে, আঁকা করতে, সেখানে ওকেও বারণ করিনি, বলেছি তুমি তোমার মনের মতন করতে থাকো, আমার বরং হেল্প হয়ে যাবে। যাই হোক, পরি এখানে সুন্দর করে একটু রঙ্গোলি বানিয়ে দিয়েছিল। আর সকালের জলখাবারে আজকে আর কিছু করে উঠতে পারিনি, আজকে একটু বানিয়ে নিয়েছিলাম আলুর তরকারি আর মুড়ি দিয়ে সকালে জলখাবারটা খেয়ে নেবো। সকালে যেহেতু স্কুল ছিল না, রান্নার তাড়াটাও সকালে ছিল না, তবে হ্যাঁ, দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব, যেহেতু পুজোর দিন একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে তারপরে পুজো করব, সেই রকমই প্ল্যান করেছিলাম। তবে একটা একটা করে করতে করতে না বেশ অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। যাই হোক, এখন এখানে কিছুটা না সবজি বার করে নিচ্ছি, একটু এখানকারের নিয়মে পোলাও ভাত বানাবো, আর সেই জন্য কিছুটা সবজিও বার করে নিলাম। এখন যে বাড়িটায় রয়েছি এখানেও বেশ অনেকগুলো বছর রয়েছি, তবে এর আগে যে পাড়াতে ছিলাম সেই পাড়াতে যেন এই পুজোর দিনটা কিন্তু ভীষণ ভালো লাগতো। সকালবেলার ঘুম থেকে উঠে স্নান সেরে আগে সাজুগুজু করে না রেডি হয়ে থাকতাম, কেন যেন প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু প্রত্যেকটা বাড়িতে মহিলাদের ডাকা হতো, যেহেতু পুজোর দিন। আর এই লক্ষ্মী পুজোটাতে কিন্তু মহিলারা খুব ভালোভাবে বেশ সেজে গুজে আনন্দ করে, সবাই সবার বাড়িতে ডাকে, সেখানে তাদের নিয়ে গিয়ে পুজো করা হয়, আর পুজোর প্রসাদও দেওয়া হয়। আর তার সাথে পুজোর প্রসাদ তো দেওয়া হতো, আর পুজোর প্রসাদের সাথে না কাঁচের চুড়িও দেওয়া হতো। সবুজ রঙের কাঁচের চুড়ি পরাটা এই বছরে দেখছি ভীষণ রকম ফেমাস হয়েছে আমাদের পশ্চিমবাংলায়। তবে আমি কিন্তু এখানে যত বছর এসেছি, 12 বছর ধরে, তখন থেকেই দেখছি কাঁচের চুড়িটা তো প্রত্যেকে পরেই। তবে এই যে লক্ষ্মী পুজোটা, এই লক্ষ্মী পুজোর দিনে কিন্তু প্রত্যেকটা মহিলাকে যারা বাড়িতে ডেকে নিয়ে যাবে পুজো করবে, তারপরে কিন্তু কাঁচের চুড়ি গিফট হিসেবে দেওয়া হয় প্রসাদের সাথে। সেই কারণে আমার কাছেও কিন্তু অনেকগুলো কাঁচের চুড়ি এখনও পর্যন্ত রয়েছে। আগে 5টা বছর কাটিয়েছি আগের পাড়াতে, আর এই পাড়াতেও প্রায় 5 বছর পেরিয়ে 6 বছর হতে চলল। তবে এই পাড়াতে আর কেউ বিশেষভাবে ডাকে না,
আগের পাড়ায় গেলে কিন্তু এখনও কিন্তু সবাই ডাকাডাকি করে, তবে যাওয়াটা আর হয়ে ওঠে না, জানো তো। সারাদিন ঘরের কাজকর্ম থাকে, আবার ওই অত দূরে যাব ওটা আর মন করে না যেতে। যাই হোক, যখন ছিলাম ওই পাড়াতে তখন কিন্তু ভীষণ ভালো লাগতো, আনন্দও হতো। সেজে গুজে সকালবেলা সবার বাড়িতে যেতাম, পুজো দেখতাম, আর তার সাথে গিফট হিসেবে ওই কাঁচের চুড়ি পরতাম। যাই হোক, এদিকে দেখো এখন আমি বসে দিয়েছি পোলাও ভাত। আর হ্যাঁ, আজকের দিনে না এদের স্পেশাল খাবার বলতে এরকম পোলাও অথবা মিষ্টি চাপাটি, যেটা মানে সুইট পরোটা যেটা বানানো হয়, সেটা আমি আগেও একটা রেসিপিতে দিয়েছিলাম আমার ভিডিওতে। তোমরা যদি দেখে না থাকো দেখে নিতে পারো। সেই সুইট পরোটা কিন্তু বানানো হয়। আর একটা আন্টি ছিল, এতটাই পছন্দ করতে, এতটাই ভালোবাসতো আমাদের, তাদের বাড়ি গেলে কিন্তু না খাইয়ে একদমই ছাড়তো না। প্রতিবারেই কিন্তু এই পুজোর দিনে বিকালবেলা হলেই আমাকে ডাকতে চলে আসতো। আমি আর পরি চলে যেতাম, গিয়ে বসে থাকতাম, পুজো দেখতাম, পুজো করতাম। তারপরে না ওই সুইট পরোটা খাইয়ে তারপর আবার টিফিন করে মানে হাজব্যান্ডের জন্য পাঠিয়েও দিত। সেসব দিনগুলো মনে পড়ে। এখনও আন্টির সঙ্গে দেখা হলে কথা হয়, তবে স্পেশালভাবে না যাওয়া হয় না। আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি অনেক রকম। কেটে নিয়ে আজকে দক্ষিণ ভারতীয় স্টাইলের পোলাও বানাবো। আজকে ঝটপট রান্না করতে হবে, সেই জন্য সিম্পল পোলাও ভাতই করব। বেশি কিছু রান্নার আজকে ঝামেলা করব না। আর আমি সবজিগুলো কেটে নিয়ে পোলাও বসিয়ে দিয়েছি, মানে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তার ফাঁকে না এই মশলা কয়েকটা শেষ হয়ে গিয়েছিলো, সেগুলোকে আবার আলাদা করে ঢেলে নিলাম। এই মশলার কৌটোটা না মশলাগুলো রাখি ঠিক কথা, তবে বেশি মশলা ধরে না, জানো তো। খুব তাড়াতাড়ি লঙ্কা আর হলুদ গুঁড়োটা কিন্তু শেষ হয়ে যায়। যেগুলো গোটা মশলা সেগুলো তো থাকে, কিন্তু এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে দেখো আমি সবজিগুলো সব ভেজে নিয়েছি। পোলাও বানাবার জন্য আমি দারচিনি, লবঙ্গ, তার সঙ্গে এলাচ সমস্ত ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, গোটা রসুন, আর তার সাথে জয়িত্রী ছিল, একটু জয়িত্রী দিয়েছিলাম। আর এখানে যে মশলাটা করে নিয়েছি, এখানে না নারকেল আছে, ধনে পুদিনা পাতা, তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, আর রয়েছে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, আর তার সাথে দিয়েছিলাম একটু মৌরি। এই সমস্ত পেস্ট করে নিয়েছি। পেস্ট বানিয়ে নিয়ে আর সবজিটার সঙ্গে ভালো করে না ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে বা খুব বেশি যে পুড়িয়ে ভাজবো সেরম নয়, একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে নুন আর তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার ভাতের চালটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে একসাথে পোলাও বানিয়ে নেব। আর এখানেতে না আমি ৩ চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও কিন্তু দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে চালের ডবল পরিমাণে জল মিশিয়ে দিয়েছি। কুকারের থেকে এই হাঁড়িতে না বেশ ভালো হয় রান্নাটা। কুকারে দেখেছি একটু কেমন হয়ে যায়, অতটা ঝরঝরে হয় না। যাই হোক, এখানে লাস্টে আমি 2 চামচ পরিমাণে ঘি আর একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। পরি কিন্তু ভীষণ ভালোবাসে এইরকম পোলাও খেতে, বিশেষ করে ওর স্কুলেতে ওর ফ্রেন্ডসরা সবাই নিয়ে যায়। আর বাড়িতে এসে আমাকে বলতে থাকে পোলাও বানিয়ে দাও, সেই জন্য মাঝে মাঝে সকালের দিকে বানিয়ে থাকি। সকালে বানালে কুকারি বানাবার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তবে কুকারের থেকে দেখছি এই হাঁড়িটাতে না বেশি ভালো হচ্ছে। আর এখানে দেখো পোলাওর পাশে খাবার জন্য একটু রায়তা বানিয়ে নিয়েছি। রায়তাটাতে একটু ফোড়নও দিয়ে দিলাম। আমাদের আবার কারি পাতার ফোড়ন ছাড়া রায়তা কারোর ভালো লাগে না, সেই জন্য রায়তাতে একটু ফোড়নও দিয়ে দিলাম। আর আমার এখানে দেখো ভাতটা একদম রেডি হয়ে গেছে, মানে পোলাওটা একদম ঝরঝরে পোলাও হয়েছিল। তবে এগুলো যখন দোকান থেকে কিনে খাওয়া হয়, মানে হোটেলের খাবার অথবা কোনো পুজোর স্থানে দেওয়া হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে তেল দেওয়া থাকে, সেই জন্য বোধহয় খেতে আরও বেশি টেস্টি লাগে। তবে আমারটাও খেতে খুব টেস্টি হয়েছিল, তবে তেলের পরিমাণটা কিন্তু আমি বেশি রাখিনি। তেলটা কিন্তু একটু বুঝে শুনেই দিয়েছিলাম। দক্ষিণ ভারতে থেকে থেকে এখানকারের খাবার দাবারগুলো কিন্তু আমরা ভীষণভাবে অভ্যস্ত হয়ে গেছি। সব রকমই রান্না করে থাকি, পাল্টে পাল্টে মানে নানান রকমের রান্নাবান্না করে থাকি। আর পরি যেহেতু স্কুল থেকে সব বন্ধুদের দেখে, এখানকারের খাবারগুলো দেখে, মাঝে মাঝে টেস্ট করে সে বলে আমাকে বানিয়ে দিতে, সেই জন্য ধীরে ধীরে বানাতেও শিখে গেছি। আর এখানে দেখো একটু পেয়ারা মাখা বানিয়ে নিলাম। পরীকে ভাতটা দিয়ে দিয়েছিলাম, পরি খেয়ে নিয়েছে।
ভেবেছিলাম যে সকালের দিকেই স্নান টান সেরে নিয়ে তারপরে পুজোটা করব, কিন্তু একটা একটা করে কাজ করতে করতে না বেশ ভালোই বেলা হয়ে গেছিলো। তখন দেখলাম যে আর সকালবেলা অত ভালো করে জোগাড় করে পুজো করতে পারবো না, সেই জন্য একদম দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা চলে এসেছিলাম পুজো করতে। বিকালবেলা পরীকে নিয়ে বাইরে একটু হেঁটেও এসেছি, তারপরেই কিন্তু এসে এবার পুজোর জোগাড় করব। কেননা নাহলে পরি আমাকে বিরক্ত করে মারছিল যে একটু বাইরে খেলতে চলো বলে, ওর সঙ্গে না একটু ব্যাডমিন্টন খেলে এলাম। ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছি মেন ডোরটাকে ডেকোরেট করতে। এখানকার নিয়ম অনুযায়ী আমি হলুদ আর কুমকুম দিয়ে দোরগোড়াটাকে ভালো করে সাজিয়ে নেব। আমার আগের ভিডিও তো আমি দেখেছি, তোমরা হয়তো দেখে থাকবে, আর যারা দক্ষিণ ভারতে বা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবেই। তবে দক্ষিণ ভারতের নিয়ম অনুযায়ী বাড়ির মেন দরজার দোরগোড়াতে কিন্তু এইভাবে হলুদ আর কুমকুম দিয়ে একটু সাজিয়ে নেওয়া হয়। আর আমি এই নিয়মে পুজোটা করতে থাকি, আমার বেশ ভালোই লাগে। শিখেছিলাম অনেক বছর আগেই পাশের এক আন্টির থেকে। পাশের আন্টি দেখতাম যে এইভাবে সুন্দর করে সাজিয়ে করে থাকতো, এখানে প্রতিটা বাড়িতেই এইভাবে সাজিয়ে করে থাকে। আর আমরা বাঙালিরা যারা পশ্চিমবাংলা থেকে দূরে ব্যাঙ্গালোরে রয়েছি, তারাও কিন্তু অনেকে করে, যে যেখানে রয়েছে সেখানকার নিয়মটাকে ধীরে ধীরে শিখে যায়, নিয়মটা করতে জেনে যায়। আর পুজোর নিয়মগুলো কী বলো তো, আলাদা হলেও সবই তো কিন্তু আমাদের হিন্দু ধর্মেরই নিয়ম। এমনিতেই কয়েকটা দিন ধরে মনটা ভালো নেই, আর পুজো করলে মনটা বেশ ভালো লাগে, আর তার সঙ্গে একটু শান্তিও পাওয়া যায় মনের মধ্যে। আমি যতটুকু জানি ততটুকুর মধ্যেই নিয়ম করে পুজোটা করে থাকি। সংসারের মঙ্গলের কামনায়, সংসারের ভালোর জন্য আমরা সকলেই পুজো করে থাকি। যে যার নিয়ম আলাদা আলাদা হতেও পারে হয়তো একটু। যাই হোক, আমি আমার মতন করে যতটুকু জানি ততটুকু করেছি। আর মনের শান্তির জন্য, সংসারের মঙ্গলের জন্য যখন যতটুকু জোগাড় থাকে ততটুকু দিয়েই করি। সবসময় যে সব রকম জোগাড় করা থাকে সেরকমটাও নয়। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতেও ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।